ক্ষমতা হস্তান্তরের আগেই ইরানের পারমাণবিক কর্মসূচিতে হামলার পরিকল্পনা ছিল বাইডেন প্রশাসনের। এমনকি মার্কিন প্রেসিডেন্টের কাছে পরিকল্পনার বিস্তারিতও তুলে ধরেছিল শীর্ষ কর্মকর্তারা। যুক্তরাষ্ট্রের সরকারি সূত্রের বরাতে বিস্ফোরক এমন তথ্য জানিয়েছে মার্কিন গণমাধ্যম এক্সিওস। মাঠের অলরাউন্ডার আমি, আর ঘরের অলরাউন্ডার টাইলক্স। টাইলক্স টয়লেট ক্লিনার, ক্লিন মানেই টাইলক্স। মাটির গভীরে থাকা নাতানস পরমাণু স্থাপনাকেই বিবেচনা করা হয় ইরানের সবচেয়ে গুরুত্বপূর্ণ পারমাণবিক কেন্দ্র হিসেবে। অত্যন্ত গুরুত্বপূর্ণ এই স্থাপনাটির অবস্থান ইরানের ইস্পাহানে, যেখানে নাতানস ছাড়াও 3টি পরমাণু কেন্দ্র সহ বিভিন্ন ধরনের নিউক্লিয়ার ফ্যাসিলিটি ও সামরিক স্থাপনা রয়েছে। তবে সংবেদনশীল এই স্থাপনাগুলোতে হামলার পরিকল্পনা ছিল যুক্তরাষ্ট্রের, তাও আবার ট্রাম্পের কাছে ক্ষমতা হস্তান্তরের আগ মুহূর্তে এমন সিদ্ধান্ত নিতে যাচ্ছিল বাইডেন প্রশাসন। মার্কিন 3 গোপন সূত্রের বরাত দিয়ে এমন তথ্য জানিয়েছে দেশটির গণমাধ্যম এক্সিওস। মার্কিন ওই গণমাধ্যমের দাবি, ট্রাম্পের ক্ষমতা গ্রহণের আগে পারমাণবিক কর্মসূচিতে তেহরান তৎপরতা দেখালেই হামলা চালানোর জন্য প্রস্তুত ছিল ওয়াশিংটন। প্রায় 1 মাস আগে নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভান সহ সামরিক বাহিনীর উচ্চপদস্থ কর্মকর্তাদের সাথে এ নিয়ে গোপন বৈঠকও করেছিলেন জো বাইডেন। আলোচনা হয় সার্বিক পরিস্থিতি নিয়ে, যদিও কোনো সিদ্ধান্ত আসেনি সেখান থেকে। এক্সিওসের প্রতিবেদন বলছে, ক্ষমতা হস্তান্তরের ঠিক আগ মুহূর্তে বাইডেন প্রশাসনের এমন সিদ্ধান্ত কার্যকর হলে নজিরবিহীন চাপে পড়ত ট্রাম্প প্রশাসন। সাধারণত পারমাণবিক বোমা তৈরিতে 90% বিশুদ্ধ ইউরেনিয়ামের প্রয়োজন হয়, যেখানে তেহরানের মজুতকৃত ইউরেনিয়াম 60% সমৃদ্ধ। এর আগে ঘোষণা দিয়ে ব্যাপক হারে ইউরেনিয়ামের মজুত বাড়ায় ইরান। আন্তর্জাতিক আণবিক সংস্থার তথ্যানুযায়ী 2015 সালের চেয়েও 32 গুণ বেশি ইউরেনিয়াম মজুত করেছে মধ্যপ্রাচ্যের অন্যতম পরাশক্তি দেশটি। সংস্থাটির দাবি, 4টি পারমাণবিক বোমা তৈরি করা যাবে এমন পরিমাণ ইউরেনিয়াম রয়েছে ইরানের কাছে। অনিক রহমান, যমুনা নিউজ।